জীবন চলে যেতে পারে, কিন্তু আমার রবকে ভুলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। যাই হোক, আমার কাছে সংবাদ আসছে, আপনাদের একজন অতিথি আসছে, আবুল কালাম কেশিয়ার সাহেব। তিনাকে আমন্ত্রণ করে প্রবেশ করানোর জন্য আমরা একটু তাকবীর দেওয়ার জন্য, শক্তভাবে দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবুল কালাম কেশিয়া সাহেবের আগমন জাহাজমারাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছা, আসসালাম। নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের আওয়াজে বুঝে গেছে আপনারা এখনো রবকে জানের চাইতে বেশি ভালোবাসেন না। নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানটা কিন্তু আমার সভাপতি সাহেবের স্লোগান ছিল না। নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানটা ছিল আল্লাহু আকবারের ধ্বনি। ও বন্ধু, আমার আপনার ধ্বনি যদি আল্লাহু আকবারের ধ্বনিটা দিল থেকে সর্বোচ্চ কণ্ঠে বাজতে পারে, আমার আপনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলি হায়নারা যেইভাবে প্রচেষ্টা করছে, সারা বিশ্বের সমস্ত ইহুদি আর বেঈমানরা, কাফিররা একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু মুসলমানদের তাকবীরের ধ্বনি যখন বজ্রগতিতে থাকবে, ওই যে সিলেটের জমিনের মধ্যে গৌর গোবিন্দনাথের ইটগুলো যেমনি ভাবে ধ্বংসস্তূপ হয়ে জোরে জোরে পড়ে গিয়েছ এক শাহজালালের আজানের ধ্বনিতে, ঠিক তেমনি ভাবে আমার তাকবীরের ধ্বনিতে মুসলমানদের ঈমানের জজবায় বাংলাদেশ নয়, আমেরিকার ওই যে পৃষ্ঠপোষকতায় আমেরিকার পার্লামেন্টের মধ্যে মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান হয়ে আজানের ধ্বনি বাজতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নারায়ে তাকবীরের যখন স্লোগান আসবে, আল্লাহু আকবারের যখন ধ্বনি আসবে, আল্লাহর যখন নাম আসবে, তখন আমাদের জবানে আওয়াজ আস্তে থাকবে না জোরে থাকবে? যদি জোরে হয় চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন বুঝে গেছে আপনারা সজাগ আছেন, জাগন আছেন।